গ্রামের স্টাইলে বানানো এই আচারের গন্ধেই জিভে জল চলে আসবে। এই টক ঝাল মিষ্টি জলপাই আচার একবার খেলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই জলপাই আচারটি বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু এর স্বাদ দোকানকেও হার মানাবে। নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি টক ঝাল মিষ্টি জলপাই আচার। প্রথমে জলপাইগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব, একদম ছোট ছোট, একদম কচি। বাজারে তেমন আসেনি, কিন্তু আমাদের পাশের বাড়িতে একটা গাছ ছিল, ওইখান থেকে এনেছি। এবার সবগুলো এইভাবে তুলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এগুলো কাটতে হবে না, অনেক ছোট, কিন্তু এই জলপাইয়ের টক স্বাদটাই আচারের আসল মজা। জলপাইগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে জলপাইগুলো দিয়ে দেব। জলপাইগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নেব। গুঁড়ো মশলাটা যাতে লেগে না যায় তার জন্য সামান্য জল দিয়ে এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ জলপাইগুলোকে সেদ্ধ করে নেব। জলপাইগুলো এদিকে সেদ্ধ হতে থাক, আমি আপনাদের একটা জিনিস দেখাই। আমাদের রান্নাঘর থেকেই দেখা যাচ্ছে, দেখুন জানালা দিয়ে একটা কলা গাছ, এই কলা গাছে নতুন একটা মোচা এসেছে। এই সময় প্রায় গাছে মোচা আসে, কিন্তু এই কালবৈশাখী ঝড়ো হাওয়াতে সব ভেঙে ফেলে দেয়। কলাগুলো কোনগুলো পুষ্টি হয় না, এভাবেই ফেলে দেয়, ভেঙে দেয়। কিছু সময় পর ঢাকা খুলে দেখে নেব জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর 2 চামচ আখের গুড় দিয়ে দেব। টক ঝাল আর মিষ্টির কম্বিনেশনটাই এই জলপাই আচারের আসল প্রাণ। এই জলপাই আচারটি বানানো কিন্তু খুবই সহজ, আর স্বাদ পুরো দোকানের মতো। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, অল্প সময়ের মধ্যে দারুণ স্বাদে এই টক ঝাল মিষ্টি জলপাই আচার। গুড় দেওয়ার পর আচারটা একটু জল জল ভাব হয়ে গেছে। এবার একটু গুড়টাকে ফুটিয়ে ঘন করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আচার। কিছুক্ষণ জাল দিয়ে এভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখুন আচারের কালারটা দেখুন কি সুন্দর এসেছে, দেখেই জিভে জল চলে আসবে। এই সময় পুরো রান্নাঘর জুড়ে আচারের গন্ধটা এমন ছড়ায় যে অপেক্ষা করাই মুশকিল। এই আচারটি গরম ভাত, খিচুড়ি, রুটি বা পরোটার সাথে খেতে একদম জমে যাবে। ভালোভাবে ফুটিয়ে ঘন করে নেওয়ার পর ভেজে গুঁড়ো করে রাখা চাট মশলা দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কম্বিনেশনে জলপাই আচার। এখন কতটা সুন্দরভাবে জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর এইরকম বাঙালি সহজ রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।